কে ওকে এখানে বসতে দিবি না বলেছিস? হ্যাঁ, জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো একেবারে। ও এখানেই বসবে, এখানেই বসবে। চালের দরকার তো, না তোকে আর বসতে হবে না, তোকে আর বসতে হবে না। এই কে আছিস? নিয়ে আয় দোকানটা। এখানে এখানে এক বস্তা চাল। হ্যাঁ, এই এক বস্তা চালে তোদের মায়েতে মেয়েতে বেশ কয়েকদিন চলে যাবে। আর দেখ, আমি কি মরে গেছি? হ্যাঁ, তুই এত কষ্ট করছিস কেন বলতো? তুই কষ্ট করবি এটা কি হয়? তোর যা লাগবে একবার মুখ থেকে খসাবি, ব্যাস পেয়ে যাবি। আমি কারো দয়ের দান নিই না চক্রবর্তী মশাই। এই দয়ের দান আপনি নিয়ে যান। শোনো মেয়ের কথা, এই দয়ার দান কেন হবে? আমি তো তোকে ভালোবেস মানে মানে হ্যাঁ, আমার তো চেলা কাঠ লাগবেই। হ্যাঁ, আমার তো কাঠ লাগবে, আমি কাঠটা নিচ্ছি, তার বদলে তুই ওই চালটা নে। হুম হুম আচ্ছা, তুই নিয়ে যেতে পারবি নাকি নাকি লোক পাঠিয়ে দেবো? যতই হোক, দেখ তুই এখানকার বাসিন্দা, এ তোর সুখে দুঃখে প্রতিবেশী হিসেবে তো আমাদের কর্তব্য তোর পাশে থাকা, তাই না? এই তোমরা কি বলো? এটা কিরকম হলো চক্রবর্তী মশাই? আপনার কথাতেই কুলোটার মেয়েকে এখানে বসতে দিলাম না, কাঠ কিনলাম না, এখন আপনি উল্টে ওকে আশকারা দিচ্ছেন। এই হারামজাদা, হ্যাঁ, আমার ভুল ধরছিস? একেবারে কথা বন্ধ করে দেবো, কিন্তু নদীর চরে ভাসিয়ে দেবো, একদম স্রোতে ভাসিয়ে দেবো, কেউ টের পাবে না। এই যদি কর দ্বিগুণ করে দিই তাহলে তো তোর দোকানই উঠে যাবে। হ্যাঁ, তখন কি করবি? নদীর স্রোতের তেজ জানিস তো, কোথা থেকে টেনে নিয়ে গিয়ে কোথায় ফেলবে কেউ টের পাবে না, খুঁজেই পাবে না। হ্যাঁ, তুই আমারও ভুল ধরছিস, একদম সে চেষ্টা আর করিস না, কিন্তু আমি বলে দিলাম। আর কখনো হবে না, আমাদের ভুল হয়ে গেছে, মুখ ফসকে আর কখনো পেপার কথা বেরোবে না। হ্যাঁ, মনে থাকে যেন কথা, নাহলে নদীর স্রোত। যাও। ভুল চক্রবর্তী মশাই, ভুল। সবাই নদীর স্রোতে ভেসে যায় না। ভগবানের কৃপা থাকলে কেউ কেউ খড়কুটো আঁকড়ে ধরেও বেঁচে যায়। ওইটুকু জানালি কাঠের জন্য যতটুকু চালের প্রয়োজন, আমি ঠিক ততটাই নিলাম। এর চেয়ে বেশি নিলে আপনার দান গ্রহণ করা হয়ে যাবে। আমি এই গায়ের কারো কাছ থেকে কোনো দান বা ভিক্ষে চাই না। আমার যতটুকু প্রাপ্য আমি নিলাম। আপনি যে কাঠ কিনেছেন তার জন্য ধন্যবাদ। ভাঙবে তবু মচকাবে না, বড্ড তেজ তোর প্রফুল্ল, আর এই তেজই আমাকে বারবার করে তোর কাছে টেনে নিয়ে আসে। ও বুলবুলি আমার চক্রবর্তী, তুমি তো জানো তেজি বুলবুলি পোষ মানাতে আমি ভালোবাসি। আগে আসো, আমার দাঁড়ে বসো, একটু দানা পানি খা, তারপর নয় উড়িয়ে দেবো। হ্যাঁ, তখন যদি তোমার ক্ষমতা থাকে তুমি নয় ধরো, তার আগে ওদিকে ভুলেও হাত বাড়িও না চক্রবর্তী, তাহলে ও হাত আমি কেটে নেব। কি যে বলেন কর্তামশাই, আপনাকে নিবেদন করার আগে আমি উচ্ছিষ্ট করতে পারি? আগে আপনি পরিতৃপ্ত হবেন, তারপরে আমি আমার নিজের কথা ভাবব। এই কথাটা যেন মনে থাকে। বিলক্ষণ কর্তামশাই, বিলক্ষণ। এখন প্রশ্নটা হচ্ছে যে কবে কিভাবে আপনাকে নিবেদন করব, সেটাই বুঝে উঠতে পারছি না। বড্ড তেজ মেয়েটার।
মা, এসো, খেয়ে নাও। তুইও বসে যা না, একসাথে খাবো খন। তোর ভাত কোথায়? আমি এখন খাবো না, ওই ফ্যানটুকুতে আমার হয়ে যাবে। বাহ, ভালো বললি। আমি মা হয়ে গরম ভাত খাবো আর তুই খাবি ফ্যান। মা হয়ে আমার গলা দিয়ে নামবে। সাদে কি আমি খাবো না বলছি? পথে লক্ষ্মীর সঙ্গে দেখা, ওর বাবা কোন বড়লোকের বাড়িতে পুজো করতে গিয়ে প্রচুর মন্ডা মিঠাই প্রণামী পেয়েছিল, তার থেকে আমাকে এতগুলো খাইয়ে দিল। বললাম খাবো না, শুনলই না। আমার পেটটা ভরেই আছে। কি দেখছো মা? খাও না। তুই আমার পেটে হয়েছিস পিপি। মা হয়ে আমি এটুকু বুঝবো না তুই কোনটা সত্যি বলছিস আর কোনটা মিথ্যে? আমাকে মিছে কথা বলে তুই ভাত খাওয়াতে যাচ্ছিস। আগে তো এমন করতিস না। কত পাল্টে যাচ্ছিস মা। এতদিন তো তুমি তাই করেছো মা, নিজে উপোস করে না খেয়ে একটা অজুহাত দিয়ে আমাকে খাওয়াতে। এখন আমি সেই কাজ করলে অন্যায় কোথায়? আমি তো তোর মা পিপি। আমি ভাত খাবো আর তুই আধ পেটা ফ্যান খেয়ে থাকবি। আমার যে বুকটা ফেটে যাবে। দোহাই তোমার মা, চোখের জল ফেলো না। যে কটা দিন আছি সে কটা দিন না হয় তোমার যত্ন আয়ত্তে করে নি, তারপর তো উনি এসে আমায় নিয়ে যাবে। তখন তো তোমার সেবা করতে পারবো না। এসো, তোমায় খাইয়ে দিই। হ্যাঁ রে পিপি, জামাই সত্যি তোকে নিতে আসবে তো? নিশ্চয়ই আসবে, আমি জানি। উনি না এসে পারবেন না। তুমি খেয়ে নাও। খাচ্ছি, তুইও খা। আমার মাথার দিব্যি রইল মা, তুমি যদি না খাও। পিপি, এত বড় দিব্যিটা তুই দিতে পারলি? তোমার জন্যই তো দিতে হলো। তখন থেকে বলছি আমার খিদে নেই, তাও তুমি শুনছো না। তাই তো বাধ্য হয়ে। নাও, তুমি খেয়ে নাও।